হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি দুর্দান্ত একটা এঁচোড়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একদম অন্য রকমের নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এঁচোড় আর আলুকে কাটার পর জলের মধ্যে ডুবিয়ে রাখলাম, আর এদিকে শুকনো খোলায় গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচকে স্লো ফ্লেমে ভেজে নিলাম। এটা ভাজার পর আমি যখন ঠান্ডা হয়ে যাবে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এখন চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে দেখো আমি তাওয়াতে ভেজে নিচ্ছি। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াতে তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা ভেজে নিলাম, আর এরপরে ভেজে নেব এঁচোড়টা। তো দুটোকেই আমি দেখো বেশ ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। এঁচোড়টাও এখন ভেজে নিচ্ছি। আর এঁচোড় ভাজার পর একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, দুটো দিয়ে দিলাম তেজপাতা আর কুচো কুচো করে রাখা পেঁয়াজের টুকরো। তো এইগুলোকেও আবার একটু নাড়াচাড়া করতে হবে। যখন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কার পেস্ট। সেগুলো দেওয়ার পরও এখন আমি কিছু দিয়ে দিলাম মশলা, যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, সবগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম টমেটোর সস। তো টমেটোর সসের বদলে তোমরা ছোট ছোট করে টমেটোর পিসও দিতে পারো। তো একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে দেবে। তো দেখো আমার তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড় আর আলু। এঁচোড় আর আলু দেওয়ার পর সবগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, এই সময় জল না দিয়ে তোমরা একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে রাখবে। দেখো কতটা জল বেরিয়েছে। যে স্টিমে যে বাষ্পের মধ্যে যে জলটা বেরোয় না, সেই জলটাই এর মধ্যে অনেকটা একদম মশলাটাকে কষিয়ে দিয়েছে। আর মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। আর জলটা একদম পরিমাণ মতন মেপে দেবে, কেন এই যে রেসিপিটা না, এটা একদম গা মাখা মাখা হয়। তো আমার দেখো জল দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে দেখো আমার রেসিপিটা প্রায় শেষের দিকে। এখন আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পুরোটা দিয়ে নিই, 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। ওই মশলাটা তোমরা স্টোর করেও রেখে দিতে পারবে। আর দিয়ে দিলাম গরম মশলা। সবগুলো দিয়ে আরও একবার নাড়িয়ে আমার রেসিপি কমপ্লিট। চিংড়ি দিয়ে এঁচোড়ের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো, আর একবার অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখো। আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করো আর অনেক অনেক করে শেয়ার করো। খুব ভালো থেকো। টাটা।